প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস 9 সাবজেক্ট ম্যাথামেটিক্স থেকে কোষে দেখি 5.1 এর 2 অঙ্কটা আজকে আমরা সলভ করব। যে কোনো একটা অঙ্ক সলভ করা তোমরা দেখে নিলেই বাকি অঙ্কগুলো নিজে নিজেই করতে পারবে। তাই আমি বিভিন্ন প্রশ্নমালা থেকে একটি বা দুটি অঙ্ক সলভ করে আপলোড করব, তোমরা দেখে নেবে। তো দ্বিতীয় অঙ্কটি আমরা পড়ে নিই। দেখো, মিতা যাদব কাকুর দোকান থেকে 42 টাকায় 3টি পেন ও 4টি পেন্সিল কিনেছে। আমি বন্ধুদের দেওয়ার জন্য যাদব কাকুর দোকান থেকে একই মূল্যের 9টি পেন ও 1 ডজন পেন্সিল 126 টাকায় কিনলাম। এ নম্বরে কি বলছে? সহ সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি, অর্থাৎ গ্রাফ পেপার তোমাদের লাগবে। লেখচিত্রের সাহায্যে আরও দেখি যে সমীকরণ দুটির সমাধান পাওয়া যায় কি না। আর একটি পেন ও একটি পেন্সিলের আলাদা আলাদা দাম কি হবে লেখচিত্র থেকে পাই কি না সেটাও আমরা দেখে নেব। ঠিক আছে? তো চলো সলভ করা যাক। তো প্রথমেই আমরা ধরে নেব একটি পেন ও একটি পেন্সিলের দাম। ধরি একটি পেনের দাম, কি লিখব? x টাকা ও একটি পেন্সিলের দাম y টাকা। ঠিক আছে? তো প্রথম সমীকরণ, সমীকরণটা কি হচ্ছে একটু দেখে নাও। বলছে 3টি পেন আর 4টি পেন্সিল। বেশ, একটা পেনের দাম যদি x টাকা হয় তাহলে 3টি পেনের দাম কত হবে? 3x হবে, 3 দিয়ে গুণ হয়ে যাবে। প্লাস একটা পেন্সিলের দাম কত বলা আছে? y টাকা। তাহলে 4টে পেন্সিলের দাম কত হবে? 4y টাকা। তাহলে এই দুটোকে যোগ করলে তোমার লাগছে কত? 42 টাকা, তাই না? এটা একটা হয়ে গেল। এবার এইটা থেকে একটু সলভ করে নাও এটাকে। বেশ, 4y ইকুয়াল টু 42 মাইনাস 3x, বা y ইকুয়াল টু 42 মাইনাস 3x বাই 4। ঠিক আছে? তাহলে এটা টেবিল করে নাও। এই টেবিল থেকে যে বিন্দুগুলো বেরোবে সেই বিন্দুগুলো তোমাদেরকে গ্রাফে বসিয়ে দেখতে হবে যে কোনো সমাধান পাওয়া যাচ্ছে কি না। বেশ, তো প্রথমে আমরা যদি x এর মান 0 ধরি তো দেখছি 42 থেকে 0 বাদ দিলে সে 42 থাকছে, 4 দিয়ে ভাগ করে মিলবে না, সেটা হবে না।
তাহলে কত দেব আমরা, যদি 3 2 6, আচ্ছা 42 থেকে 6 বিয়োগ করো, 6 আর কয়ে 12, 6 12 হাত থেকে তার 1, হ্যাঁ 36 হচ্ছে। তাহলে এটা একটা হবে। তাহলে 6 কীভাবে হবে, এখানে 3 2 6, তার মানে এক্সের মান তোমাকে ধরতে হবে 2। তাহলে 3 2 6 হলো, 42 থেকে তুমি 6 বাদ দাও, 36 হচ্ছে। 36কে তুমি 4 দিয়ে ভাগ করো, কত হবে, 9 হবে। বেশ, এরপর একটা কাজ করো, 6 ধরলাম, 8 ধরি, 3 8 24, আচ্ছা 42 থেকে 24 বাদ দিই, 4 আর কয়ে 12, 8 12 হাত থেকে 1 1 1 1, 3 আর কয়ে 4, না এটা হবে না, 30 ধরি, 3 10 30, মানে 10 ধরতে হবে। 10 ধরো, এক্সের মান 10, তাহলে 3 10 কত হচ্ছে 30, তাহলে এটা গুণ আকারে আছে, 3কে 10 দিয়ে আমি গুণ করছি, 3 10 30। 42 থেকে 30 বাদ দাও, তাহলে কত হবে, 42 থেকে 30 বাদ দিলে 12 হবে, তাই না? হ্যাঁ, 12কে এবার তুমি 4 দিয়ে ভাগ করো, 3 4 12, 3 পেয়ে গেলে ওয়াইয়ের মান। আচ্ছা, এরপর তুমি 6 ধরে দেখো তো, 3 6 18, আচ্ছা 42 থেকে 18 বাদ দাও, 8 আর কয়ে 12, 4 12 হাত থেকে 1, 2 আর কয়ে 4, 2 4 24, তাই না? তাহলে তুমি এখানে 42 থেকে কত বাদ দিতে বললাম, 18 বাদ দিতে, মানে 6 ধরলাম, তাহলে এক্সের মান 6 ধরলাম, তাহলে 18 বাদ দিলে কত হচ্ছে 24। এবার 24কে তোমরা 4 দিয়ে ভাগ করো, 4 6 24, তাই না? বেশ, এবার কি করব, দ্বিতীয় সমীকরণ। দ্বিতীয় সমীকরণটা কি হবে, বলছে দেখো 9টি পেন আর 1 ডজন পেন্সিল, বেশ 9টি পেন, তাহলে একটা পেনের দাম কত, ওয়াই টাকা, সরি এক্স টাকা, তাহলে 9টা পেনের দাম কত, 9x টাকা, তাই না? প্লাস 9টা পেনের দাম হচ্ছে 9x টাকা। আর কি বলেছে, 1 ডজন, তাই না? 1 ডজন পেন্সিল, এই 1 ডজন পেন্সিল, তাহলে 1 ডজন পেন্সিল মানে কটা, 12টা, তাহলে 12টার দাম, একটা পেন্সিলের দাম কত, একটা পেন্সিলের দাম দেখো বলা আছে ওয়াই টাকা, তাহলে 12টার দাম হচ্ছে 12y, তাই না? 12y ইকুয়াল টু কত হচ্ছে, টোটাল কত বলে দিয়েছে, লাগবে তোমাকে 126, তাহলে এখানে লিখে দাও 126, ঠিক আছে? এইটা ছিল 1 নাম্বার, এটা হচ্ছে তোমার 2 নাম্বার। তো এখানে সলভ করে নাও, ওদিকে যেহেতু ওয়াই বের করেছি, এদিকে ওয়াই বের করে নিই, তাহলে 12y। আচ্ছা, এক কাজ করে নাও, এখানে 3 কমন নিয়ে নাও, তাহলে তোমাদের একটু সহজ হয়ে যাবে। 3 কমন নিলে কি হচ্ছে, 3x প্লাস এটা হচ্ছে 3 4 12, মানে 4y ইকুয়াল টু 126। এবার 3x প্লাস 4y ইকুয়াল টু, দেখো কাটাকাটি করো, 3 4 12, 3 2 6 42, দেখো এইটা আর এইটা কিন্তু সেম চলে এলো, তাই না? তাহলে আমরা কি করতে পারি, 4y ইকুয়াল টু আমরা কি লিখব, 42 মাইনাস 3x, তাহলে y, তাহলে আমরা y ইকুয়াল টু কী লিখব, 42 মাইনাস 3x বাই 4। আচ্ছা, এখানেও দেখো y সমান কী ছিল, 42 মাইনাস 3x বাই 4, এখানেও দেখো কী এলো, 42 মাইনাস 3x বাই 4, তাহলে এই দুটো কী হয়ে যাবে, সেম হয়ে যাবে। তাহলে দুটো টেবিল কিন্তু, বা দুটো সমীকরণের ক্ষেত্রে বিন্দু কি হয়ে গেল, এক হয়ে গেল, তাই না? তাই এটা তোমাদের ভাবার কোনো দরকারই নেই, আমরা এইভাবে লিখে দেব, লিখে দিয়ে আমরা এখানে x লিখব, এখানে y লিখব, এবার এখানে যে বিন্দুগুলো আছে সেগুলোই লিখে দেব, 2 9 10 আর 3 আর কি 6 6,
এবার তোমাদের কাজ কি বাকি থাকলো, গ্রাফ পেপারে এই বিন্দুগুলো বসিয়ে নেবে, দিয়ে দেখবে কোনো সমাধান পাচ্ছ কি না। যদি সমাধান পাও তো লিখবে, আর না পেলে দেখবে যে কোনো সমাধান পাওয়া গেল না। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।